নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা কথা বলবো দিন ও দুনিয়া নিয়ে। দিন মানে আমাদের ঈমান, আমল, ইবাদত, আল্লাহর দিকে ফিরে যাওয়ার পথ। আর দুনিয়া এটা আমাদের পরীক্ষা, প্রয়োজন, দায়িত্ব, কামনা, সংসার, চাকরি, টাকা-পয়সা সবকিছু। প্রশ্ন হলো, দুনিয়াতে থেকে কি দিনকে ধরা যায়? নাকি দুনিয়ায় থাকতে হলে দিনকে ছাড়তে হয়? আমরা এমন এক যুগে বাস করছি যেখানে মানুষ সকালে চাকরিতে যায়, বিকেলে বাজারে যায়, রাতে মোবাইল স্ক্রল করে, কিন্তু আল্লাহর কথা মনে করে কখন? আমরা নামাজ পড়ি, কিন্তু ফোন যখন বেজে ওঠে কিবলার দিকও ভুলে যায়। আমরা রোজা রাখি, কিন্তু মনটা আটকে থাকি ইফতারের মেনুতে। এটাই দুনিয়া। এই দুনিয়া টেনে নেয়, ব্যস্ত রাখে, ভুলিয়ে দেয়। আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন, তোমরা জান্নাতে চাও, তোমরা জান্নাত চাও, অথচ এখনো দুনিয়াকেই ভালোবাসো। আল্লাহ আমাদের এই দুনিয়াতে রেখেছেন, কিন্তু বলেছেন এটা তোমার গন্তব্য নয়, এটা তোমার পরীক্ষা। তুমি দুনিয়া ব্যবহার করবে, কিন্তু এতে ডুবে যাবে না। ইমাম শাফি রহিমাহুল্লাহ বলতেন, দুনিয়া হাতের মধ্যে রাখো, কিন্তু হৃদয়ের মধ্যে দিও না। আমরা দুনিয়ার জন্য কতটা ব্যস্ত! তুমি সকাল থেকে সন্ধ্যা কষ্ট করো, ছেলে মেয়ে, বিল, ভাড়া, টার্গেট, প্রমোশন, সবই বৈধ। কিন্তু এই বৈধ কাজগুলো যদি তোমাকে হারাম ভুলে দেয়, তবে সেই বৈধ কাজও বিপজ্জনক। দুনিয়াতে থাকো, কিন্তু দুনিয়াকে নিজের উপর রাজা বানিও না। দুনিয়া যদি তোমার হৃদয় দখল করে নেয়, তাহলে সেখানে আর আল্লাহর জায়গা থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিখিয়েছেন? দুনিয়া আমার জন্য কি? আমি কি দুনিয়াতে একজন পথিকের মতো? এক গাছের নিচে একটু বসেছি, তারপর আবার উঠে যাব। হায়, আপনি কতদিন এই গাছের নিচে বসে থাকবেন? চিরকাল? না, একদিন আপনাকে উঠে যেতে হবে। যেতে হবে সেই স্থায়ী জীবনের দিকে, আখিরাত। দিন ও দুনিয়ার ভারসাম্য কেমন হবে? দিন মানে দুনিয়া ছেড়ে হিজরত না। দিন মানে দুনিয়াকে দিন অনুযায়ী চালানো। আপনি ব্যবসা করবেন, কিন্তু হালাল পথে। আপনি চাকরিও করবেন, কিন্তু সময় মতো নামাজ পড়বেন। আপনি পরিবার দেখবেন, কিন্তু হারাম বিনোদন বর্জন করবেন। ইবনে তাইয়্যিমা রহিমাহুল্লাহ বলেন, যে দুনিয়াকে আখিরাতের সিঁড়ি বানায়, দুনিয়াও তার জন্য বরকতময় হয়। শেষ কথা, দুনিয়া ছাড়তে হবে না, দুনিয়ার মধ্য থেকেই দিনকে আঁকড়ে ধরতে হবে। প্রত্যেক দিন নিজেকে প্রশ্ন করো, আজ আমি দুনিয়ায় কতটুকু আয় করলাম, আর দিন কতটুকু কামালাম। কারণ দুনিয়ার সব অর্জন কবরে ঢোকার আগেই শেষ হয়ে যাবে, আর দিনের আমলেই তোমার সাথে কবরে যাবে। আল্লাহ আমাদের দুনিয়া ও আখিরাত উভয়কে সুন্দর করার তৌফিক দান করুন। আজ এই পর্যন্তই। আমিন।